হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিও যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা ঠাকুরগাঁও রোড, খানকা শরীফ, ইসলামনগর দক্ষিণ লাইন থেকে ঠাকুরগাঁও শহরের দিকে আমরা যাচ্ছি। আপনাদেরকে দেখাবো এই ঠাকুরগাঁও শহরের কিছুটা অংশ। আপনাদের সকলকে জানাই স্বাগতম। এখন আমরা আছি দক্ষিণ লাইন থেকে বের হয়ে দক্ষিণ পশ্চিম লাইন হয়ে এখন পশ্চিম লাইন। আমাদের গ্রামের এটাই মেন রোড, রাস্তার পাশ দিয়ে, গ্রামের পাশ দিয়ে। তো আমরা এখন মেইন রোডে উঠব। মেইন রোড পার হওয়ার সময় আপনারা অবশ্যই প্রত্যেকে মনে রাখবেন, রাস্তা পার হওয়ার সময় সাবধানতা অবলম্বন করাটা খুবই জরুরি। এই যে আমরা একটু অপেক্ষা করলাম, এখন রাস্তা পার হচ্ছি। রাস্তা পার হয়ে আমরা যাচ্ছি পূর্ব দিকে, আমাদের ঠাকুরগাঁও শহরের দিকে। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি শুক নদীর ব্রিজ পার হয়ে আমরা যাব। শুক নদী পার হলে আমরা যাচ্ছি এখন আকচা অংশ। আকচা আগে একটা ইউনিয়ন পরিষদের অংশ ছিল, এই অংশ দিয়ে এখন এটা ঠাকুরগাঁও সদর পৌরসভার অংশ, 10 নম্বর ওয়ার্ড। তো আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি মুন্সিরহাট। এই যে বাম পাশে দেখতে পেলেন আপনারা সাদেক কুরেশি চাচার বাসা। তারপরে আমরা চলে যাচ্ছি মুন্সিরহাটের এখানে বিখ্যাত ঠাকুরগাঁওর যে লিচুর বাগান আছে, ডান পাশে প্রচুর লিচুর বাগান আছে, বিশাল বিশাল লিচুর। তো এরপরে চলে যাচ্ছি আমরা সামনের দিকে। সামনের অংশটা হচ্ছে কৃষিক এলাকায় কয়েকটি ভালো ভালো প্রতিষ্ঠান আছে। এর মধ্যে আমরা এই রাস্তার ডান পাশে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট। এখানে ভালো শিক্ষা দেওয়া হয়। পলিটেকনিক ইনস্টিটিউট পার হওয়ার পরেই আমরা দেখব রাস্তার ডান পাশে বাংলাদেশ রেশম শিল্প কারখানা। তো আর কিছু দূর পার হলেই আমরা পাবো রুইয়া রোড, রুইয়ার এখানে জংশন, মেইন রোড। একটু কিছু দূর এগিয়ে গেলে পাবো রাস্তার বাম পাশে যে এটা হচ্ছে ইকো পাঠশালা। ইকো পাঠশালা হচ্ছে ঠাকুরগাঁওর একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এর পরিচালক হচ্ছে শহীদুজ্জামান স্যার। আর ইকো পাঠশালা অ্যান্ড কলেজ হচ্ছে ESDO NGOর একটি প্রতিষ্ঠান। যাই হোক, তারপরে আছে LGD ভবন, ঠাকুরগাঁও জেলা পরিষদ, এবং ডান পাশে আছে আড়ত, আমাদের ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় আড়ত, কাঁচামাল আড়ত। এরপরে চলে যাচ্ছি আমরা সামনের দিকে। বাম পাশে আছে মিশনারিজ স্কুল এবং খ্রিস্টানদের গির্জা, ডান পাশে মসজিদ। তারপরে আমরা পাবো গোবিন্দনগরের নামকরণের যে কারণ, সেই গোবিন্দ মন্দির পার হওয়ার কিছু দূর এগিয়ে গেলে আমরা পাচ্ছি টাঙ্গন নদীর ওই পাশে দেখুন লাল একটা সৌধ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অপরাজেয় 71। এই সৌধটা ইএসডিওর পরিচালক শহীদুজ্জামান স্যারের একটা অবদান। যাক, পার হলে আমরা ডান পাশে একটু বাঁক নিলাম। এবার দেখতে পাচ্ছি ঠাকুরগাঁওয়ের মডেল মসজিদ এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। এরপরে আমরা এখানে পাচ্ছি, এটা হচ্ছে এই এলাকাটার নাম হচ্ছে আর্ট গ্যালারি পার হলে আমরা একটু বাম পাশে মন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এখন আমরা বাম পাশে পাবো ঠাকুরগাঁও পৌরসভার যে মেইন পৌরসভার গেটটা এখানে পাচ্ছি। দেখুন পাশে হচ্ছে কোকিল স্কুল। এই যে পৌরসভার গেট পার হওয়ার পরেই তারপর এগিয়ে গেলে দেখতে পাবো জেলা দায়রা জজ আদালত। এরপরে আমরা পাচ্ছি ঠাকুরগাঁও জজ কোর্ট এবং ঠাকুরগাঁও বড় মসজিদ। ঠাকুরগাঁওর যে কেন্দ্রীয় বড় মসজিদ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের ঠাকুরগাঁও চৌরাস্তা এবং ঠাকুরগাঁও প্রাণকেন্দ্র। এই ঠাকুরগাঁও প্রাণকেন্দ্র এখানেই আছে। ডান পাশে আছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয়, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়। আচ্ছা, আমরা এখন চৌরাস্তায় আছি। চৌরাস্তা পার হলেই আমরা চলে যাব
সামনে বাস স্ট্যান্ডের দিকে। তো আমাদের শহরের মেইন একটা রোডই আজকে আমরা ফলো করব। বাকি রোডগুলো হয়তো বা অন্যদিন দেখা সম্ভব হবে। আকাশ একটু মেঘলা, মেঘলা আকাশের জন্য আমাদের একটু আলোর সমস্যা হতে পারে। তো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আজকে আমি গাড়ি চালাচ্ছি, আমার ওয়াইফ সাকিনা আক্তার ববি সে প্রথম আজকে ক্যামেরা হ্যান্ডেলিং করতেছে এবং আমাদের আজকে এটাই প্রথম ভিডিও এই নতুন ক্যামেরা দিয়ে। তার জন্য ওকেই আমি ক্যামেরাটা হাতে দিয়েছি। এটা একটা অ্যাকশন ক্যামেরা। তো আপনারা তার ছোটোখাটো ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমরা এখন বাম পাশে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও জেলা স্কুলের মাঠ, জেলা স্কুল। তো রাস্তার বাম পাশে যে আলো এবং যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পথে পায়ে চলা রাস্তা, সেটা ঠাকুরগাঁও পৌরসভা এর মাধ্যমে রাস্তাটা করে দেওয়া হয়েছে এবং লাইটিং করা হয়েছে। রাতের বেলা খুব সুন্দর লাগে। এটা অসংখ্য ধন্যবাদ ঠাকুরগাঁও পৌরসভাকে। এবং রাস্তার সামনে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো আশা করি খুব দ্রুতই সরিয়ে ফেলা হবে, তাহলে ঠাকুরগাঁও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। তো আশা করছি এগুলো খুব দ্রুতই হবে। আর আপনাদের সকলকে বলতে চাই আপনারা অবশ্যই যেখানে সেখানে ময়লা ফেলবেন না। ময়লা ফেললে আমাদের ঠাকুরগাঁও শহর নোংরা হয়ে যায়, বা যেখানেই হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদেরই ভালো লাগে। তো এরপরে আমরা এগিয়ে যাচ্ছি, আরও সামনে ডান পাশে আছে বিটি হল এবং তারপরে আছে আমাদের ঠাকুরগাঁওয়ের আরও বড় বড় সব প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। ডান পাশে আছে সিডিসি, বাম পাশে আছে বিভিন্ন বিদ্যুৎ অফিস সহ বিভিন্ন গণপূর্ত অফিস। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি আরও সামনে। ডান পাশে আমরা পাচ্ছি আমাদের ঠাকুরগাঁও জেলা সার্কিট হাউস। এরপরে আমরা একটু এগিয়ে গেলে পাচ্ছি পুরোনো বলাকা সিনেমা হল, যেটা এখন একটা ডায়াগনস্টিক সেন্টারে পরিণত হয়েছে। এরপরে আমরা আরও ডান পাশে একটু এগিয়ে গেলে পাবো পপুলার ডায়াগনস্টিক সেন্টার ডান পাশে, এবং কিছু দূর গেলে এই যে পাশে গণপূর্ত অফিস এবং তারপরে আছে বিদ্যুৎ অফিস। এরপরে আমরা পাচ্ছি ফায়ার সার্ভিসের মেন কেন্দ্র ঠাকুরগাঁও। এরপরে আমরা জেলা সদর হাসপাতাল পাচ্ছি, 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। আর সামনে এগিয়ে গেলে আমাদের ঠাকুরগাঁও পঞ্চগড় এর মেইন রোড এবং ঢাকা পঞ্চগড়ের মেইন রোড। এই চৌরাস্তাটা পার হলেই আমরা সোজা যেতে পারবো গড়িয়া, উত্তর দিকে গেলে যেতে পারবো আমরা পঞ্চগড়, তেঁতুলিয়া। এবং এই যে চৌরাস্তা আমরা আর ক্রস করলাম না, আমরা চৌরাস্তা ঘুরে আবার ঠাকুরগাঁর দিকে ব্যাক করতেছি। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা ঠাকুরগাঁ বাস স্ট্যান্ডের জামে মসজিদ। এবার আমরা আবার ব্যাক করতেছি ঠাকুরগাঁও চৌরাস্তার দিকে। যারা এখনও ঠাকুরগাঁওকে আমরা দেখার সুযোগ পাননি, অন্তত এই ভিডিও দেখে ডানে বামে আপনারা একটু হলেও বুঝতে পারবেন ঠাকুরগাঁও শহরটা অনেক সুন্দর একটা শহর, পরিচ্ছন্ন মোটামুটি। তো আমরা চাই আমাদের ঠাকুরগাঁও শহরকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে। তো আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। তো আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এটাই আমাদের আশা। আমরা প্রায় দুপুর 2টার দিকে এই ভিডিওটা করতেছি, তবে আজকে আকাশ এত মেঘলা যে গান গাইতে ইচ্ছা করতেছে। আকাশ এত মেঘলা, যেও না কেউ একলা। দেখ আমরা এখন ঠাকুরগাঁও সার্কিট হাউসের পিছন দিক দিয়ে ঘুরাই নিলাম গাড়ি। এবার আমরা যাচ্ছি হাজিপাড়া দিয়ে। হাজিপাড়া আমাদের ঠাকুরগাঁয়ের সম্ভ্রান্ত ফ্যামিলিদের একটা বসবাস।
আর পরিচ্ছন্ন একটা পাড়াও বটে। যাক, হাজিপাড়া পাড়ার সংলগ্ন আমাদের ঠাকুরগাঁওয়ের বড় মাঠটাই হচ্ছে এই এই অংশের সন্নিকটে পড়ে ঠাকুরগাঁও বড় মাঠ। এই যে মেয়েরা দেখুন, মেয়েরাও এখন আমাদের ঠাকুরগাঁয় খুব অবলীলায় গাড়ি চালিয়ে যেতে পারে। এই যে রাস্তার ডান পাশে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও বড় মাঠ, শহীদ মিনার, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি পাবলিক ক্লাব। ঠাকুরগাঁও পাবলিক ক্লাবটাই এই এই বড় মাঠের পরিচালক বা মরিগাঁও, এখানে খেলাধুলা হয় ঠাকুরগাঁও পাবলিক ক্লাব। এরপরে আমরা কিছু দূর এগিয়ে গেলে পাবো আমরা আমাদের কালীবাড়ি। সেখানে ঠাকুরগাঁও শহরের যে কাঁচা বাজার, বিশেষ করে বাজার যেটা হাট বাজার, সেই বাজারটা হচ্ছে কালীবাড়ি বাজারটা। এই আমরা কিছু দূর পার হলেই কালীবাড়ি বাজারটা পার হয়ে গেলাম আমরা। রাস্তার বাম পাশে ছিল, এখন আমরা ডান দিকে আবার ঘুরে চৌরাস্তার দিকে যাচ্ছি। তো আমরা চৌরাস্তার দিকে যাব না। এই যে সামনে লাল সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের বাজার। যদিও এটা আমাদের বাজার নাম, সেটা হচ্ছে ইএসডিওর একটা প্রতিষ্ঠান। উপরে আবাসিক, নিচে একটা বাজার আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্যামেরা চালু রাখে দিব, কোনটা রে? আরো সামনে।